জান্নাতের টিকিট বিক্রি চলতেছে অলরেডি, জান্নাতের টিকিট বিক্রি অলরেডি চলতেছে। কেউ কয় আমার এই মার্কায় ভোট দিলেই আল্লাহর নবীকে ভোট দেওয়া হবে, মানে জান্নাতে নিয়ে যাইতেছে। আরেক দলে কয় আমাদের দলে যারা আসবে তারা সব জন্নতি। জন্নতি কি আজীব! কেউ তাদের দল করলে জান্নাতি বানাচ্ছে, কেউ তাদের মার্কায় ভোট দিলে জান্নাতি বানাচ্ছে। এখন যারা জান্নাতি বানাচ্ছে তারা জান্নাতে যাবে, এই গ্যারান্টি কোথায়? কথা বুঝছেন নি আপনারা? আমরা সুন্নি আলেমরা সবসময় বলি আমরা গুনাহগার। আমরা কি গুনাহগার? আমাদেরকে তরায় নিবে মদিনাওয়ালা, এটা বলি না আমরা? আমাদের তরায় নিবে আল্লাহর ওলিরা, এইভাবে বলি আমরা। আমরা কখনো বলি না যে আমরা 100% গ্যারান্টি জান্নাতি। আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো জান্নাতি দল, এবং এই দলের ভিতরে যারা থাকবে তারা জান্নাতে যাবে, এটা বলি। আমরা কখনোই বলি না যে আমরা সবাই নিশ্চিত জান্নাতীরা, বলি না। আমরা বলি আমরা গুনাহগার, আমরা নবীর দলে আছি, গুনাহগার অবস্থায়ও যদি মরি দয়াল নবী আমাদের শাফাত করে জান্নাতে নেবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল এই গান গেয়েছে। আমরা মহব্বতের ব্যবসা করি। সতর্ক থাকবেন ভাই বন্ধুরা। ইন্নালিল্লাহ। 11টার উপরে বেজে গেছে, খেয়াল করি নাই তো। আবার যুবকদেরকে আগে আমি আবার একটা ইয়া দিয়ে রাখছি, যেটা দিয়েছেন আপনি এটা যদি একটা গুতা লাগতো, আল্লাহু আকবার। সাবধান, আপনারা কিন্তু আছে, খুব সাবধান, এটা মহিলাদের অস্ত্র। এমন কোন মহিলা নাই যাদের কাছে এই অস্ত্র নাই। এটা দিছে আমরা ধরায়। যাই হোক, 11টার মধ্যে আমি চাইছিলাম শেষ করে দিব, তো সেখানে 11টার উপরে অলরেডি বেজে গেছে। যুবকদের তাদের আন্তরিকতার জন্য আমি স্পেশাল আগে একটা ঘোষণা দিয়েছি, যুবকদের সাথে আমাদের একটা সম্পর্ক আলাদা তৈরি করতে হবে। সেই জন্য আমি 2 জন যুবককে সরাসরি ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয়ে প্রশ্ন করার সুযোগ দিব। যুবকরাই প্রশ্ন করবেন, অন্যরা না। অন্যরা তো আপনারা জানেনই, আপনারা তো আল্লাহ যেহেতু যুবকদের চাইতে অনেক এগিয়ে আছেন, তো যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি স্পেশাল এই সময়টা দিব। যে কোনো 2 জন যুবক ধর্মীয় বিষয়, শিক্ষণীয় বিষয়, আজগবি বিষয় না, খটকা বিষয় না, শিক্ষণীয় বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। যারা ইচ্ছুক আপনারা একটু মানসিক প্রস্তুতি নেন, স্টেজের কাছাকাছি আসেন যেন আপনার কথাটা বুঝতে পারি। আর ওই সুযোগটা, ওই সময়টা দেওয়ার জন্য আমরা সবাই মিলে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জিকির করো সবাই। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারণ আগামীর বাংলাদেশে সুন্নিয়তের ময়দানে আমাদের যুব সমাজ, তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে বেশি দরকার। সেই বিষয়টা আমি খেয়ালে রাখবো ইনশাআল্লাহ। তবে শুরুটা হবে যেহেতু সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। আমরা ইমাম হাসান, ইমাম হুসাইন, আলে রসুল, আওলাদে রসুল, সোহাদায়ে কারবালা, তিনাদের স্মরণ করি। এই স্মরণটা হলো ইবাদত, এটা গুনাহ মাফের কাফফারা। এটার দ্বারা আপনি আখেরাতে নাজাত পাবেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখেরাতেও কল্যাণ পাবেন। কারণ
ইমাম জৈনুদ্দিন মানাবি রহমতুল্লাহ আলাইহি আত-তাইসির বিশরহে জামিঈ সাগীরের মধ্যে এবং ফাইজুল কাদিরের মধ্যে দুইটা কিতাবে একটা হাদিস উল্লেখ করেছেন দাইলামি শরীফ থেকে। সেই হাদিসের মূল মতনটা হলো এইভাবে: আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। এই যে হাদিস শরীফটা আরো লম্বা হাদিস, এখানে আল্লাহ তাআলা আমার দয়াল নবীজির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে নবীদের জিকির করা, স্মরণ করা, আলোচনা করা এটা ইবাদত। আর যারা সালেহীন তাদের আলোচনা করা, স্মরণ করা এটা গুনাহ মাফের কাফারা, এটা গুনাহ মাফের ওসিলা। সেই হিসাবে আমাদের কাজটা সোহাদায়ে কারবালার স্মরণ করা এটা সুন্নাহসম্মত কাজ। কিন্তু আপনি যদি সোহাদায়ে কারবালাকে ইন্ডিকেট করে বলেন আমরা সুখ পালন করছি, কারবালার সুখ আমরা পালন করছি, তখন জিনিসটা সুন্নাহসম্মত হবে না। কারণ সুনান ও আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে একজন মানুষ ইন্তেকাল হলে তার ইন্তেকালের পরে সর্বোচ্চ 3 দিন সুখ পালন করা সুন্নত। 3 দিনের পরে আর কোনো সুখ পালন করার বিধান নেই। শুধুমাত্র স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিনের মতো ইদ্যত পালন করবে, সুখ পালন করবে, এটা ব্যতিক্রম। 3 দিনের পরে আর কোনো সুখ পালন করার বিধান নেই। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এটার পিছনে হাকিকত আছে, রহস্য আছে। কারণ হাসরের ময়দানে ইমাম হুসাইনের প্রতিটি রক্ত মোবারকের ফোঁটার বিনিময়ে লক্ষ কোটি গুনাহগার উম্মত নাজাত পেয়ে জান্নাতে যাবে, এটা হলো মূল হাকিকত। সুবহানাল্লাহ। আমরা তো সবাই গুনাহগার, পাপী, নালায়েক। আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আমাদের কম, কারণ গুনার মাত্রা বেশি। এই গুনাহগার উম্মতকে কিভাবে জান্নাতে নেবেন, এই কিভাবের উত্তর খুঁজতে গেলে দেখবেন হাসরের ময়দানে ইমাম হুসাইন পাকের পবিত্র রক্ত মোবারকের উসিলায় আমরা নাজাত পাইতেছি। প্রিয় ভাই আমার, এই ফিতনার যুগে বহু রকমের জিনিস আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ইমাম হুসাইনের শানে মানকাবাত বলা যাবে, শের বলা যাবে, কাসিদা বলা যাবে, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু ইমাম হুসাইনের মহব্বত দেখাইতে যাইয়া ব্লেড দিয়ে, ছুরি দিয়ে, কিংবা ধারালো কোনো জিনিস দিয়ে, কিংবা শিকল দিয়ে পিঠের মধ্যে হাই হুসাইন, হাই হুসাইন বলে আঘাত করা, এটা কখনো ইসলামের শিক্ষা না। নিজের শরীরে নিজে আঘাত করা, নিজের শরীর থেকে নিজের রক্তপাত ঘটানো, এটা কখনো ইসলাম সমর্থন করে না।